গ্রামের মানুষ গ্রামেই ভালো মানায়। গ্রামের আনন্দ, গ্রামের খুশি, গ্রামের কাজকাম, গ্রামের সব কিছু যেন ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বলেছিলাম না যে আজকে সারাদিন আমি অনেক রান্না করেছি, বাকি ভিডিওগুলো অন্যান্য ভিডিও দেব। তো এই যে আমি আরেকটা ভিডিওই আজকে রান্না তুলে ধরেছি। তো আজকে আমাদের যে আয়োজন ছিল, সেই আয়োজনে আজকে রান্না ছিল ডিম ভুনা, রোস্ট, গরুর গোশ, মুরগি, খাসির গোশ। অনুষ্ঠান মানে অনেক আয়োজন এবং অনেক ভালোবাসা তার সাথে জড়িয়ে থাকে। তো আর যে গ্রামে যে কোনো অনুষ্ঠানেই সবাই কিন্তু মিলে ঝিলে সবাই একসাথে কাজ করে। একজনের অনুষ্ঠান হলে এমন না যে ওর অনুষ্ঠানে আমরা যাব না, তাই কিন্তু না। সবাই একসাথে গিয়ে হাতে সব কাজ সেরে শুয়ে দিয়ে সব কিছু উঠিয়ে দিয়ে আসে। এটাই কিন্তু গ্রামের একটা নিয়ম, একটা ভালোবাসা, এটাই কিন্তু একটাই। তো আমি যে রোস্ট, আমার দায়িত্ব পড়েছে আজকের রোস্ট এবং ডাল ঘন্টটা আমার করার। তো আমি যে রোস্ট আগে থেকেই কালকে কেটে রেখে দিয়েছিল। আর আজকের রোস্টগুলো করেছে সম্পূর্ণ দেশি মুরগি দিয়ে। আমি চাচা শাশুড়ির অনেকগুলো দেশি মুরগি ছিল, আর সবগুলোর সাইজ একদম রোস্টের মতোই। তো সেই দেশি মুরগিগুলো দিয়ে আজকের রোস্ট বানিয়েছি। তো সবাই যে বললাম যে হাতে কাজ করছে। তো এই যে আমার আরেক চাচি শাশুড়ি শসা কাটছে, যাতে মেহমানরা আসলে তাদের সঙ্গে দুটো কথা বলা যায়। কারণ কিছু সময় আছে যে রান্না করতে করতে মেহমানরা এসে গেছে, তখন কিন্তু তাদের সময়ও দেওয়া যায় না, তাদের সঙ্গে বসে দুটো কথাও বলা যায় না। এই জন্যই গ্রামের মানুষ এখন বর্তমান, আগে কিন্তু অনেকটা অন্যরকম ছিল। এখন বর্তমান যুগ, সব কিছু চেঞ্জ হয়েছে। এখনকার চিন্তাধারা অন্যরকম। এখন সবাই চায় আগে রান্নাবাড়া শেষ করে মেহমানরা যখন আসে তখন তাদের সাথে বসে আড্ডা, গল্প, সময় কাটানো অনেক মজা লাগে। গ্রামের মানুষরা মেহমান অনেক পছন্দ করে, আর মেহমান আল্লাহ তাআলার নিয়ামত। মেহমান আসা অনেক ভালো। তো এই জন্যই আমরা সবাই একসঙ্গে হাতে কাজ করে দিচ্ছি, যাতে রান্নাটা শেষ করে যায়। মেহমানরা আসলে তাদের খাতি দিয়ে তাদের সাথে আড্ডা, গল্প বা সময় কাটানো যায়। তো আমি যে রোস্টগুলো একটা কাটা চামচ দিয়ে একটু ঝাঁঝালো করে নিচ্ছি, যাতে রোস্টের মধ্যে মশলা যায়। আর আমি তো নতুন রাঁধুনি, জানি না কেমন হবে, তো একটু ভয় করছে। তারপর ইনশাল্লাহ হয়তো বা ভালোই হবে, আল্লাহর রহমতে খেতে মানে ভালোই হবে। তো আমি যে রোস্টটা পাকানোর জন্য আগেই একটু লেবুর রস হলো এবং দুধ আর একটু লবণ, এটাকে দিয়ে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। যেহেতু আগের থেকে রাখি না, তাই ডিপ ফ্রিজে রাখবো। আর এদিকে আমার ক্যামেরাম্যান আবার গরমে ক্লান্ত হয়ে গেছে, আমার আরেক ননদ থাকে আবার শরবত দিচ্ছে। এটাই তো গ্রামের আনন্দ, এটাই তো ভালোবাসা। মানুষে একসাথে কথা বলা, চলাফেরা, তাদের মানে কালচার তো এটাই, গ্রামে তো এটাই হবে। তো আমি রোস্টটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা। আর কত যে আনন্দ হচ্ছে, সবাই একসাথে বসে আনন্দ, খাওয়া দাওয়া, কত যে আনন্দকর গ্রামের পরিবেশটা। কবে যে গ্রামে আসবো শুধু এটাই ভাবি। তো এই যে আমি আবার রোস্টের জন্য ভাবলাম ওই টাইমে লেবুর রস চিপে না দিয়ে আগে লেবুর চিপে একটু রসটা বের করে রাখি, যাতে ওই সময় একটু কাজটা কম হয়ে যায়। আর একটু তাড়াতাড়ি করছে, যেহেতু দুপুরের মধ্যে মেহমানরা সবাই চলে আসবে, তার জন্য একটু তাড়াতাড়ি করা হচ্ছে। আর এই মেহমানরা আমার চাচি শাশুড়ির মেয়ের বাড়ির লোক। আমার চাচি শাশুড়ির মেয়ে হয়েছে। তো আমাদের এখানে নিয়ম যে হচ্ছে মেয়ে হলে পরে শ্বশুরবাড়ি থেকে নিতে আসলে মাছ, মিষ্টি এবং চাচিদের শাড়ি নিয়ে আসা। তো এই যে তারা সেই মাছ, মিষ্টি, শাড়ি নিয়ে আসবে। আর এদিকে গরুর গোশটা একটু বেশি, তো তাই গরুর গোশটা একটু বাইরে চুলায় দিয়েছে। এবং গরুর গোশটা আমার চাচির বাবা এবং আপনাদের ভাই দুজন মিলে রান্না করছে। আর এদিকে আমি ভাবলাম যে ডাল ঘন্ট আমার করতে দিয়েছে। ডাল ঘন্ট আগে থেকে সিজিয়ে রেখেছিলাম। তো ডাল ঘন্টটা তেলে দিয়ে ডালটা হয়ে যাবে। মানে আমার এত আনন্দ লাগতেছে এইসব কাজ করতে। আমি কিন্তু গ্রামে এসে তেমন একটা কাজ করি না, কারণ আমার শাশুড়ি কখনোই আমার কাজ করতে দেয় না। কারণ তারা বলে যে তুমি তো ঢাকায় থেকে সবসময় কাজ করোই, তোমার তো ওখানে কাজ করার লোক নাই, কিন্তু এখানে এসেও যদি আমি তোমাকে কাজ করতে দিই তাহলে কেমন হয়? এটাই কিন্তু ভালোবাসা। আমিও কিন্তু আমার শাশুড়িকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। কারণ সে মন থেকে আমার, মানে তার একটা মেয়ে আছে, তার মেয়েকেও যতটুকু ভালোবাসে আমাকেও ঠিক ততটুকুই ভালোবাসে। এই জন্যই গ্রামে এসে আমার রান্নাটা করা হয় না। তো আজকে কিন্তু আমি শখে রান্না করছি, কারণ কিছু রান্না আমি মানে শখ থেকেই করি, সেই শখে থেকে রান্নাটা করছি। তো এই জন্য আমার সেজো চাচি শাশুড়ি বললো যে তুমি আজকে ডাউল সবজিটা রান্না করবে এবং আমার রোস্টটা করে দেবে। তো আমি যে ডাউল সবজিটা হয়ে গেছে, ডিম আগের থেকে ভেজে রেখেছিলাম। তো ডালটা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ডিম দিয়ে দিচ্ছি।
আর আজকে এত গরম, তো ভালোই লাগছে, আমার তো খুবই আনন্দ হচ্ছে। আর এদিকে আমার চাচা শ্বশুর এই যে দই নিয়ে চলে আসছে, আর আমি এই যে রোস্টটা বসিয়ে দিলাম, রোস্টটাও প্রায় হয়ে গেছে। তো রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু সাদা ভাতটা হবে আর হচ্ছে গা মাছ ভাজি হবে, কারণ ওর শ্বশুরবাড়ির থেকে, আমার ওদের শ্বশুরবাড়ি থেকে মাছ আসছে, অনেক বড় বড় মাছ আসছে। তো মাছের ভিডিও আছে, ভবিষ্যতে হচ্ছে গা সামনে মাছের ভিডিওটাও দেব। মানে সব কিছু মিলে এই দিনগুলো যে কতটা আনন্দে কাটে সেটা আর বলার অপেক্ষা নাই, আমি কাউকে বোঝাতে পারি না এই দিনগুলোকে আমি কত মিস করি ঢাকায় গিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।